আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে আসলাম ভাইরাল টিভির মাধ্যমে। বর্তমানে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম যেখানে যাচ্ছি সেখানে যেন শুধু লেবু আর লেবু। অনেকে বলছে যে লেবুর দাম নাকি এমন দাম হয়েছে যে তারা বুঝতেই পারছে না, যারা মূলত ক্রেতা তারা বুঝতেই পারছে না তারা কি লেবু কিনতে আসছে নাকি স্বর্ণ কিনতে আসছে। অনেকে আবার বলছে ভাই এমন দাম আমি বাপ দাদার জীবনেও দেখি নাই। আরো জানা যায় এই লেবুর যে এত দাম, এই দামগুলো মূলত হয়েছে মূলত সিন্ডিকেট এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। আবার অনেকে বলতে যাচ্ছে যে ভাই কয়েকদিন পরে যে আপনার এখন যেমন আমরা আলমারির মধ্যে স্বর্ণ রাখি, কয়েকদিন পরে এই আলমারি থেকে স্বর্ণ বের করে লেবু রাখা শুরু করব, কারণ এমন স্বর্ণের দাম থেকে উঁচু হয়ে যাচ্ছে এই লেবুর দাম। চলেন তাহলে দেখি আসলে কি এমন কিছু হয়েছে কিনা। চলেন। লেবু কত? এত কে টুকটুকার অযোগ না, তুমি স্বর্ণের দামে লেবু ভাই লেবু কত? লেবু কত? এটি 160 টাকা কেজি। আলি কত? এই মামা আলি কত? আলি নাই? তুমি কি লেবু বেছো না স্বর্ণ বেছো? দেখতে পাচ্ছেন যে আসলে কেমন লেবু। এগুলো আসলে লেবু না স্বর্ণ তাও বোঝার ক্ষমতা নাই আমরা। আসেন ভিতরের দিকে যাই। মামা লেবু কত? লেবু কত? এটা 60 টাকা আলি। মানে 60 টাকা আলির কি আছে? তোমরা কি লেবু বেচো না স্বর্ণ বেচতেছো? বুঝলাম না কিছু। আরো তো যাই কইব কিনানো ভালো। চলেন ভাই ভিতরের দিকে যাই। বাজার না স্বর্ণের দোকান ভাই। ভাই মামা লেবু কত? হ্যাঁ 120 টাকা কেজি। সুন্দর। লেবু বেচো না স্বর্ণ বেচো? রোজার মাসে আপনারা দেখলেন ভাই আসলে লেবুর দামের কি অবস্থা। লেবু না যেমন স্বর্ণ। মানুষ আসলে কয়েকদিন পরে এমন হয়েছে যে মনে হয় রমজান মাসে লেবু স্বর্ণের জায়গায় লেবু নিয়ে আলমারিতে রাখা শুরু করবে। তো ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যিনি চেয়ারে বসে লেবু বিক্রির চেষ্টা করছেন। আসলে কি তিনি বেশি মূল্যে লেবু কিনে কি আমাদের সামনে বিক্রির চেষ্টা করছেন, নাকি তিনি করছে আমাদের সামনে কোনো প্রতারণা, নাকি তারা আমাদের ঠকাচ্ছেন? চলেন তার কাছে আমরা জেনে নেই। আসলে ভাই একটা গান আছে না যে, চলেন গান গাওয়ার দরকার নেই। মামা যদি বলতেন লেবুর দাম কেন বিক্রি বেশি বেশি দামে বিক্রি হচ্ছে? বড় ভাইরে কেন? ভাই আপনি তো বিক্রি করতেছেন লেবু। মামা আপনার কাছে কি মনে হয় লেবুর দাম এত বেশি কেন? রোজা রমজান মাস বেশি অন্য হইতে পারে। রোজা রমজান মাস বাইরের দেশে তো কম হয়, যেমন সৌদি আরব আমিরাতে তো দেখা যায় সবকিছুর দাম কম। তো বাংলাদেশটা উল্টা। বাংলাদেশটা উল্টা বুঝুক একটা একটা দেখা দিয়ে বেরিয়েছে, বুঝুন না? সকালে একটা বিকালে একটা যদি কারণ হইতো যে ভাই আমরা বেশি দামে কিনি, আমরা বেশি দামে বিক্রি করি, ঠিক না? ওরা মুখও খুলে না, কিছুই বলে না। তবে কাহিনীটা কি? ঘন্টায় ঘন্টা পারে, ঘন্টায় ঘন্টায় কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আলমারির মধ্যে মানে স্বর্ণ রাখতো, কয়েকদিন পরে লেবু রাখা শুরু করবে। যার কাছে লেবু বেশি হয় সবচেয়ে বেশি বড় লোক। এটা বাংলাদেশ। লেবু ব্যবসায়ী তো বলে না ভাই, লেবু ব্যবসায়ী তো বলে না। না ভাই শুনেন, একটা জিনিস যদি এমন হইতো যে ধরেন যে একটা জিনিস যদি এরকম হইতো যে তারা লেবুটা বেশি মূল্যে বিক্রি করতেছে, তো আমাদের সামনে বেশি মূল্যে কিনতেছে আড়ত থেকে, আমাদের সামনে বেশি মূল্যে বিক্রি করতেছে, তারা মানানসই হয়েছিল ভাই, তখন লস হইব না, লাভ হইতো না আমরা দিয়ে, তাই না? তারা মুখও খোলে না যে আসলে কেন লেবুর দাম বৃদ্ধি বেশি স্বর্ণ বেচতেছে। বাংলাদেশ না ভাই, এই জন্য ভাই একটা প্রতারণার ফাঁদ, বুঝছেন? এই হেমাদপুরে এই যে ভোক্তা অধিদপ্তর আসে না দেখে ভাই মুখও খোলে না কেউ, আর বেশি দাম দর লেবু কিনতে আছে। চলেন তো ভাই, আসেন। ও ভাই বলেন একটু। শুধু আপনি না ভাই, অনেক মানুষের জিজ্ঞাসা কি, তারা তো বলে না। আমরা তো আপনার কাছে কিনতে আসিনি, বলেন কত করে কিনছেন? আপনারা লাভ করেন, রোজার মাস লাভ সবাই করবো, সবারই ঈদ আছে একটা, ঠিক না? ঈদ শুধু ভাই রে, এই যে
এখন যে এমন করে না যে মারা গেলে আছে না আরব আমিরাতে সবকিছু দাম আরো কমায় দেয় বাইরের দেশে, কিন্তু আমার বাংলাদেশের মধ্যে যেমন বাড়ায় দেয়। আর লেবু তো বর্তমানে ফেসবুকে ঢুকলে দেখা যায় বলতাছে যে ভাই স্বর্ণের চেয়ে লেবুর মূল্য বেশি হয়ে গেছে। আসলে বেশি হয়ে গেছে। ভাই রে আমি বলতে চাই ভাই প্রত্যেকটা বাজারে একজন করে ভোক্তা অধিদপ্তর ঢুকে দেন, যাতে ভাই এই লেবুর যে ব্যবসায়ী গুলো আছে তাদের ভাই যাতে সানডে মানডে ক্লোজ করে দেয়। কেন এবার সানডে মানডে ক্লোজ করে একটাই কারণ, যে লেবুর দাম তো ভাই এত বেশি হওয়ার কথা না। আর ভাই মানুষ পার পাওয়া যায় বুঝছেন, এই পার পাওয়া গুলো আমরা বন্ধ করার অবশ্যই চেষ্টা করব। আমি জানাইলাম ভাই ভাইরাল টিভি থেকে আপনারা আসবেন, বিভিন্ন টিভি থেকে হেমাদপুরে, তারপর দেখে যাবেন বড় বড় চ্যানেলদের আমি স্বাগতম জানাচ্ছি এই বাজারের মধ্যে। তো ভাই লেবু কত? লেবু কত কেজি? লেবু কত? হ্যাঁ এত বেশি কে কি হয়েছে? লেবু কি আরো তো কি সংকট নাকি? হ্যাঁ কি এখন সোনা ভাই, এখন লেবু না। এখন সোনালি এখন না? আরে মিয়া দাম কম তো না, এটি মিয়া বাংলাদেশ। এখন তো সৌদি আরবের ব্যবসায়ী আর এগুলো করা লাগবে না। 150 বেলায় কেজি আলি কত? আলি কত? সরি 80 টাকা কেনেন, তাহলে কেজি কেনেন কয়টা ওঠে দেয়? আলি কেনেন, আলি 80 টাকা কেন হইব বুঝলাম না। আপনি তো ইয়ে আরো তারে আরতে আপনারা কি বেশি মূল্যে কিনতেছেন? বেশি মূল্যে কিনতেছেন? বেশি মূল্যে আমদানি করে ভাই লাভ নেই, বাদ দেন। বর্গ করে ব্যবসা ভাই, আবার ব্যবসা করি পেটে ভাত দেব না, হলে ভাত দেব না। ঠিকই আছে ভাই, ঠিকই আছে। রোজান মাস আসবো না, এই যে স্বর্ণ না, স্বর্ণের উপরে ডাক বেচবেন, সমস্যা কি? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে আসলে এই জন্য লেবু নয়, তারা অনবরত আমাদেরকে ধমকি দিচ্ছে যে ভাই সরেন সরেন, সরে যান, লাইনে চলে যান। আসলে ভাই ব্যাপারটা এমন হয়ে গেলে তো ভাই কিভাবে হয় ভাই? এই বাজারের মধ্যে আমি ভোক্তা অধিদপ্তরের কাছে একটা কমপ্লেন জানাচ্ছি, আপনারা অবশ্যই আসবেন আর এখানে এসে লেবু ব্যবসায়ীদের ফান্ডে ক্লোজ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।